নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, সেটি বৃশ্চিক। বৃশ্চিক অর্থাৎ স্করপিও রাশি, কালপুরুষের অষ্টম রাশি। বৃশ্চিকের পঞ্চম পতি হচ্ছেন বৃহস্পতি, পঞ্চমে শনি। শনি রেবতীতে যাচ্ছে 17 মে। এটাই আমাদের আলোচনার মুখ্য বিষয়, যে রেবতীতে শনি যাচ্ছে, তাতে বৃশ্চিকের লাভটা কি হবে। রেবতীতে শনি যাচ্ছে, তাতে বৃশ্চিকের পজিটিভ কি হবে আমি আপনাকে বলছি। তাতে বৃশ্চিকের প্রচুর পজিটিভিটির জায়গা আমরা লক্ষ্য করতে পারবো। যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো কনফিউজড, এখনো টেন্সড, ডেভেলপমেন্টের জায়গা পাবেন, পেতেই হবে। কেন? কারণ আপনাদের সম্পর্কের জায়গাটা ঠিক একটা ভালো জায়গায় নেই। বারবার সম্পর্ক রিলেটেড সমস্যা, রিলেশনশিপ রিলেটেড ইস্যুস, একের পর এক সমস্যা। একটা ভালো বন্ধু বৃশ্চিকের খুব কম থাকে, খুব কম থাকে। হ্যাঁ, এটা নয় যে বৃশ্চিকের জিরো বন্ধু, সেটা কি করে হতে পারে, কিন্তু ভালো বন্ধু বৃশ্চিকের অনেক কম। ভালো বন্ধু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমরা সেইভাবে কিন্তু অনেক সময় খুঁজে পাই না। আমি আপনাকে বলে দিই, যে সমস্ত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ভালো বন্ধুর অভাব আছে, আমি বলে দিই তারা ধীরে 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 পজিটিভিটি পাবেন। ভালো বন্ধুর জায়গাটা ধীরে ধীরে ডেভেলপমেন্টের জায়গাটা আমরা তৈরি হতে দেখব। এটা বলছি আমি আপনাকে। কিছু ভালো ফ্রেন্ড আসবে আপনার। বৃশ্চিকের প্রেমে বাধা যাদের, দেখুন রেবতীর দেবতা তো পুষা। পুষা নারিশমেন্ট গিভার আমরা বলতে পারি, ভালো কিছু বলতে পারি। উত্তরণের নক্ষত্র হচ্ছে রেবতী, মোক্ষের নক্ষত্র, কালপুরুষের দ্বাদশ রাশির শেষ নক্ষত্র। তবে ওই যে শেষ থেকে শুরু, শুরু থেকে শেষ, তাই না? বিষয়টা তো সার্কেল। শেষ আর শুরু কোথায়? মেষ রাশি কি সত্যি প্রথম রাশি? না, শেষ রাশিও তো হতে পারে। যদিও আমরা জানি প্রথম রাশি, আমরা কালপুরুষের প্রথম ভাব হিসেবে সেটাকে কানেক্ট করি, কিন্তু ডিগ্রির দিক থেকে সেটা তো বৃত্তাকার। আমি যদি একটা বৃত্তাকার বেল্ট বলি, তাই না? তাহলে মূল কথা হচ্ছে রেবতী নক্ষত্র, উত্তরণের নক্ষত্র, সামথিং চেঞ্জ, সামথিং স্টার্টিং। রেবতীতে শনির অবস্থান 5th হাউসে, চতুর্থপতি পঞ্চমে, রাজ্যকারী প্ল্যানেট শনি আপনাদের। ঢায়া থেকে মুক্তির পর এই কম্বিনেশনটা ভালো। রেবতীতে থাকার ফল, রেবতী একাদশপতি নক্ষত্র, মানে একাদশপতি অধিপতি বুধ, আর বুধের নক্ষত্র রেবতী, গ্রহ অধিপতি হিসেবে। সুতরাং সফলতা আসতে বাধ্য। বৃশ্চিকের সফলতা বাড়বে, সাডেন কিছু গ্রোথ বৃশ্চিকের হতে পারে। এতদিন শেয়ার মার্কেটে যে এত অধঃপতন হলো না আপনার, শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, প্রচুর প্রবলেম হলো। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, প্রচুর যন্ত্রণা আসলো। শেয়ার মার্কেটে ইনভেস্ট করলেন, প্রচুর সমস্যার মধ্যে পড়ে গেলেন। যারা সমস্যায় পড়লেন, বৃশ্চিকের যারা অসুবিধার মধ্যে পড়লেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, তারা অসুবিধা থেকে, সমস্যা থেকে সমাধানযোগ্য জায়গা কিন্তু তৈরি করতে পারবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই জায়গাটা কিন্তু অনেকটা বেটার। আমি আপনাকে জানাতে চাই, বৃশ্চিক রাশির জাতক বা জাতিকারা যারা প্র্যাকটিক্যালি সমস্যায় পড়েছেন, সমস্যা রিলেটেড বিষয়ে সমাধানযোগ্য জায়গা আমরা তৈরি করতে পারব। সমাধানযোগ্য জায়গা বৃশ্চিকের প্র্যাকটিক্যালি আছে, অনেক ক্ষেত্রেই সমাধানযোগ্য জায়গা বৃশ্চিকের আসবে। দ্যাটস ফর ভেরি 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 বিশোর। আমরা ডেভেলপমেন্ট পাবোই, অগ্রগতির জায়গা তৈরি হতে দেখব। যেখানে প্রবলেম আছে, সেই প্রবলেম থেকে আমাদের বেরোতে হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্যে যাদের বাধা আছে, এই জায়গাটা কিন্তু ভালো। অনেকের হয়তো IVF বা IUI বিভিন্ন প্রসেসের মধ্যে দিয়ে যেতে হতে পারে। দ্যাট মে বি ডিপেন্ড অন ডক্টর অ্যাডভাইস। আর এটুকু আমি বুঝি, পঞ্চম ভাবের অধিপতি এমনিতেও নবমে যাবে জুনের 2 তারিখ থেকে, আর 17 মের দিকে আমরা যখন 5th এরকম একটা ট্রানজিট পাচ্ছি যে রাজ্যকারী গ্রহ রেবতীর মতো নক্ষত্রে থাকছে। সো দ্যাট কম্বিনেশন ইজিলি সে আপনার ডেভেলপমেন্ট
ইন চাইল্ড বার্থ অর প্রোজেনি, এটা কিন্তু একটা খুব ভালো কম্বিনেশন যে আপনার সন্তান ভাগ্যে আপনি একটা গ্রোথ পাবেন। এটা কিন্তু একটা খুব ভালো কম্বিনেশন, সন্তান ভাগ্য রিলেটেড একটা ডেভেলপমেন্টের জায়গা তৈরি হবে। এটা কিন্তু একটা ভালো কম্বিনেশন, সন্তানের দিক থেকে একটা পজিটিভ এক্সপেকটেশন আপনি রাখতে পারেন। দ্যাট ইজ ফর ভেরি 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 শিওর সন্তান ভাগ্যে ইমপ্রুভমেন্ট আসবে। সন্তান ভাগ্যে একটা ইমপ্রুভমেন্ট আমরা পাবো, এতটুকু দায়িত্ব নিয়ে কিন্তু আপনাকে বলতে পারি। সন্তানের দিক থেকে পজিটিভিটির জায়গাটা অনেকটাই আসবে, সেটা কিন্তু আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। কিছু কিছু সময় তো প্রবলেম থাকবেই লাইফে, লাইফ প্রবলেম ছাড়া হয়, সেটা আস্তে আস্তে ম্যানেজ হবো। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের সন্তান ভাগ্যে যেমন আমরা পজিটিভিটি দেখলাম, অ্যাজ সাচ আমরা কিন্তু ক্রিয়েটিভ ম্যাটারে পজিটিভিটি পাবো। বৃশ্চিকের এডুকেশনাল জায়গাটা বেশ বেটার, এডুকেশনাল ডেভেলপমেন্ট, এডুকেশনাল সাপোর্ট, এটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, এটা 100% শিওর। তবে কিছু কিছু সময় জানেন তো, নিজের প্রিয় মানুষ অনেক সময় কাছ থেকে চলে যায়। আপনি একটা রিলেশনশিপে ছিলেন, আপনার মানুষ হয়তো কাছ থেকে চলে গেল। আমি আপনাকে এতটুকু শিওরিটি দিতে পারি, যে সমস্ত জাতক জাতিকারা নিজের মানুষ থেকে দূরে আছেন, তারা ধীরে 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 ডেভেলপমেন্টের জায়গা তৈরি করতে পারবে। এতটুকু কিন্তু শিওরিটি দিতে পারি যে ডেভেলপমেন্টের মাত্রাটা অনেকটা বাড়বে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অনেকে আছে টেকনিক্যাল পার্সন, তাদের অনেকটা অগ্রগতি দেখতে পাচ্ছি। ক্রিয়েটিভিটি বা সেলফ প্রফেশনে অগ্রগতি দেখতে পাচ্ছি। আজকে ম্যানেজমেন্ট লাইনে যারা আছেন অগ্রগতি দেখতে পাচ্ছি। ম্যানুফ্যাকচারার যারা আছেন মারাত্মক সময়, যারা কিছু তৈরি করেন, ইনোভেটিভ আইডিয়াস যাদের আছে, ইনোভেশন নিয়ে যারা পথ চলছেন, তারা খুব ভালো ফলাফল পাবেন, এতটুকু শিওরিটি দিতে পারি আপনাদের। যারা ইনোভেশন নিয়ে রয়েছেন তারা ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটা তৈরি করতে পারবেন, এতটুকু কিন্তু আপনাকে শিওরিটি দিতে পারি। হয়তো সমস্যার সমাধান একদিনে হবে না, কিন্তু বিভিন্ন দিক থেকে সমস্যার সমাধান হওয়ার যোগ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। অ্যাস্ট্রোলজিক্যালি বিভিন্ন রকম ক্ষেত্রে যাদের ইন্টারেস্ট আছে তারাও পজিটিভিটির মাত্রাটা পাবেন, বিভিন্ন দিক থেকে সাপোর্ট পাবেন আপনি। সোশ্যাল মিডিয়াতে ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন, এতটুকু শিওরিটি দিতে পারি, এতটুকু অ্যাসিওরিটি দিতে পারি। সোশ্যাল মিডিয়া জায়গাটা আপনার ভালো, কন্টেন্ট ক্রিয়েশনের জায়গাটা আপনার ভালো, কন্টেন্ট ক্রিয়েশন রিলেটেড বিষয়ে প্রভূত পরিমাণে পজিটিভিটির জায়গা আপনার আসবে, আসতেই হবে, এতটুকু দায়িত্ব নিয়ে বলছি। একটা নতুন ভাইবসে, নতুন এনার্জি নিয়ে, নতুন কিছু নিয়ে আপনি এগোতে পারবেন, এতটুকু অ্যাসিওরিটি আমি আপনাকে দিতে পারি। হয়তো সমস্ত প্রবলেম একদিন সমাধান হবে না, বাট আমি মনে করি অনেক ক্ষেত্রে সমাধানযোগ্য জায়গা তৈরি হবে, অনেক ক্ষেত্রে সমাধানের মার্গ আপনি তৈরি করতে পারবেন, এটা আমি দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। কিছু কিছু সময় দেখবেন পদস্খলন হয়, সেই পদস্খলন থেকে আবার উঠতে পারবেন, পদস্খলনটা কমবে, ধন এবং ঐশ্বর্য উভয় ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা আমরা তৈরি করতে পারবো, ধন এবং ঐশ্বর্য উভয় ক্ষেত্রে অগ্রগতির মাত্রাটা কিন্তু আমরা তৈরি হতে দেখব, এতটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি। প্রবলেম জীবনে থাকবে, সব প্রবলেম তো আর একদিনের সমাধান হয় না, তবে একাধিক প্রবলেম থেকে উন্নতির সম্ভাবনা আছে, একাধিক সমস্যা থেকে উন্নতির সম্ভাবনা আছে, এটা আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, এই অ্যাসিওরিটিটা আমি আপনাকে দিতে পারি। অনেক ভালো থাকতে হবে আপনাকে, সুস্থ থাকতে হবে, স্বাভাবিক থাকতে হবে, সুন্দর থাকতে হবে। জয় শ্রী গণেশ।